আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান দ্রুত হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ভয়াবহ হামলা চালানো হবে। মঙ্গলবার তিনি হুমকি দিয়ে বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে একটি পুরো সভ্যতাই ধ্বংস হয়ে যেতে পারে। এই হুঁশিয়ারির মধ্যেই আমেরিকা ইরানের মধ্যে তেল রপ্তানির কেন্দ্র খার্ক দ্বীপে সামরিক হামলা চালিয়েছে। আমেরিকা ও ইসরায়েল উভয়ই ইরানের ওপর চাপ বাড়াতে সমন্বিতভাবে হামলা জোরদার করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ট্রাম্প ইরানকে স্থানীয় সময় রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দেন। তিনি সতর্ক করে বলেন, তা না হলে দেশটির সেতু ও বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে। এদিকে ইসরায়েল জানায়, তারা ইরানের বিভিন্ন অঞ্চলে অন্তত ৮টি সেতুতে বিমান হামলা চালিয়েছে। কাশান শহরে একটি রেল সেতুতে হামলায় অন্তত ৩ জন নিহত হওয়ার খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। এই পরিস্থিতিতে ইরানের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ঘিরে মানবঢাল তৈরি করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারা যেন সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন হামলার জবাব ব্যাপক ও বিধ্বংসী হবে। সংঘাতের মধ্যে ইরানের ভেতরেও ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত নিচ্ছেন, আবার কেউ ট্রাম্পের হুঁশিয়ারিকে গুরুত্ব দিচ্ছেন না। তেহরানের এক বাসিন্দা বলেন, ট্রাম্প প্রচণ্ড চাপে আছেন, তিনি যেন বাস্তবতা হারিয়ে ফেলেছেন। ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। সৌদি আরব জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ তাদের জ্বালানি স্থাপনার কাছে পড়ে। সংযুক্ত আরব আমিরাতও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে। এদিকে পাকিস্তান সহ আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও এখনও তা কার্যকর হয়নি। ইরান একটি ১০ দফা প্রস্তাব দিলেও ট্রাম্প তা যথেষ্ট নয় বলে প্রত্যাখ্যান করেছেন। সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি প্রায় $১১১ পৌঁছায়, যদিও পরে কিছুটা কমে। মানবাধিকার সংস্থার তথ্য মতে ইরানে অন্তত ১৬০৬ জন নিহত হয়েছে, যার মধ্যে ২৪৪ জন শিশু রয়েছে। ইসরায়েলের নিহতের সংখ্যা ২০ জনের বেশি। লেবাননে ১৩৪৫ জন নিহত হয়েছে। এছাড়া ১৩ জন আমেরিকান সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।